মানে কম চারিদি মাছের ঝোল যেটা আরই মাখা আছে। তোমাদের কোনটা? শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় সকালবেলা এসে গেছি মাছ নিতে। তবে এখন এসে ভালো হয়েছে। আগে এটা বলে নিই, দেখো এই একটা বাস দাঁড়িয়ে, ওই ভিতরে একটা বাস দাঁড়িয়ে, দুটো তিনটে বাস দাঁড়িয়ে, মানে পিকনিকে যাচ্ছে জানো তো। সব ওই বক্স ফক্স সব দিয়ে বক্স ফক্স সব মানে তুলছে, লাগাচ্ছে, সব পিকনিকে যাচ্ছে। আর মানে দূরেই যাচ্ছে আর কি। ওখানে একজন দেখা হলো, কোথায় যেন নাম বললো, মনেও নেই। তো বেশ ভালো লাগে, সুন্দর সবাই মিলে এক জায়গায় আনন্দ করা, সেটা একটা ভালো জিনিস। তবে কোথায় যেতে গেলে না কি বলো তো, আনন্দ করে কোথাও গেলে সেটা ভালো, কিন্তু আনন্দ না করে গেলে ওটা ভালো লাগে না। ঝুট ঝামেলা অশান্তির মধ্যে আর কোথাও ভালো লাগে না। যেখানে দেখবে, আবার হাত ব্যথা করছে, দাঁড়াও, যেখানে দেখবে মানুষ তোমাকে পছন্দ করছে না, সেখান থেকে সরে থাকা অনেক ভালো। আর ওই যে মানুষ যাচ্ছে, দাঁড়াও দেখো, ওই যে মানুষ যাচ্ছে, মানুষ এমন মানে ভাব দেখায়, মনে হয় জানে না আমি অত দূরে মনে হয় মাছ আনতে যাই, বুঝেছো? কিন্তু তারাও যায় অত দূরে মাছ আনতে। কিন্তু যখন এই মাছ আনতে যাই আমাকে এমন বলবে, মনে হয় আমি ভিখারি, এরকম ব্যাপার। ওই জন্য আমি অত দূরে যাই একটু সস্তায় খুঁজে আনার জন্য মাছ। তো যাকে যার যেমন ভাবনা, সে কিন্তু নিজেও যাচ্ছে আর আমার সামনে মুখ ঢেকে যাচ্ছে, মানে আমি যা ভাবছে চিনতে পারবো না আমাকে দূর থেকে। আমি তো দেখেই নিয়েছি। আর ওই যে ওইটা যাচ্ছে সব পিকনিক করতে। আর যেটা বলছিলাম, কি আওয়াজ, ওষুধ খেয়ে এসছি তো পুরো গলাটা শুকিয়ে যাচ্ছে। আর মানে কি বলতো, যেখানে দেখবে যে তোমার দাম নেই, তোমার মূল্য নেই, সেখান থেকে আমি গিয়ে সেখানে মানুষকে অপ্রস্তুত করা, আমি মনে করি সেখান থেকে মানুষ চলে সরে আসাই ভালো। সেখান থেকে নিজেকে অনেক দূরে সরিয়ে নেওয়া অনেক ভালো, বুঝেছো তো? কেন জীবনটা বড় কঠিন গো, আর জীবনের বাস্তবতা অনেক কঠিন। সবার জীবন সেম জীবনে ছন্দে সবার চলে না। একটা জিনিস আমি খেয়াল করছি ইদানিংয়ে, যারা কোনো ব্যাপার না, ওই শ্বশুর শাশুড়িকে দেখছে না, বা বাবা মাকে দেখছে না, বা কোনো ব্যাপার না, আনছে নিচ্ছে খাচ্ছে, ভবিষ্যতের কোনো চিন্তা নেই, ছেলে মেয়ে পড়াশোনা করবে কি করবে না কোনো ব্যাপার না, ও কোনো রকম মাধ্যমিক পাস করে কাজ করবে, এরকম ভাবনা যারা ভাবছে, তারা দেখি সব থেকে বেশি ভালো আছে গো, ভালো আছে, ভালো থাকছে। কিন্তু আমরা যারা যে চিন্তা ভাবনা করি সবাইকে নিয়ে চলবো থাকবো, আমাদেরই কপালে বেশি করে, জানো। সামনে বাজার চলে এসছে, কথা বলতে বলতে, চলো পরে দেখছি। বাজার থেকে চলে এসে মাছ কাটতে বসে পড়েছি। আর মাছ কাটতে বসে দেখো দুবার তিনবার অনেক কিছু ভাবলাম। তার কারণ হলো, ছেলে ক্যামেরা যখন ধরতে এসেছে, আজকে ছেলের স্কুলের নেমন্তন্ন আছে, মানে স্কুলে সরস্বতী পুজোর খাওয়ানো। আর এবছর তো মানে লাস্ট বছর, শেষ বছর। আর এই স্কুল জীবনটা কিন্তু ওরা কিন্তু এর পরে যখন কলেজ লাইফে যাবে না, কলেজ লাইফ হয়তো অনেক ভালো, অনেক বেটার, কিন্তু তাহলেও এই স্কুল জীবনটা কিন্তু খুব মিস করবে। এই বন্ধু বান্ধব, এই ক্লাসরুম, সেই আড্ডা, এইটা কিন্তু তখন ওই কলেজে গিয়ে কিন্তু পাবে না। আমি সবসময় আমার ছেলেকে বলি, বাবা তোর কিন্তু এই স্কুল লাইফটা কিন্তু মনে থাকবে। তার জন্য আজকে শেষ, মানে এবছরটা শেষ, তাই যাবে। মাছ কেটে সকাল থেকে বরকে ফোন করছিলাম, ফোন লাগছিল, মানে ধরছিল না, চিন্তায় ছিলাম। তারপরে এখন ফোনটা মানে হয়েছে আর কি, কথা বললাম, দিয়ে বসে আছি। ওই যে গ্যাস মুছবো, বালাপোষে এই যে পা চাপা দিয়ে, পাগুলো জল ঘেটে পুরো কনকন করছে আমার, জানো। এখানে এখনো ঠান্ডা কমেনি। আর ছেলের আজকে স্কুলে মানে খাওয়ানোর আছে সরস্বতী পুজো উপলক্ষে। ওরা যেহেতু মানে এখন উচ্চ মাধ্যমিক, ওদের সে দুপুরবেলা খাওয়ানো, সকাল থেকে খাওয়ানো শুরু হয়ে গেছে, ওদের খাওয়ানো হবে সেই দুপুরবেলা 2:30 থেকে 2:30 থেকে মনে হয় 1:30 থেকে 2:30 অবধি, কি এরকম কিছু একটা আছে। ও যাবে, কোন বন্ধু বান্ধব যায়। আমি রান্না করবো, মাছ নিয়ে এসেছি। ছেলে বললো আমার জন্য মাছ করবে না, তুমি মাছ করলে ভাত রাখবে, আমি রাতে ভাত খাবো না। এ দেখো আমার গায়ে দেখো কি হচ্ছে, দেখো তো, দেখা যাক। আর আমি কি রান্না করবো আজকে, তো আমি যেহেতু পেঁয়াজকালি ভালোবাসি না, আমি একটু কুমড়ো সেদ্ধ, সিম সেদ্ধ দেবো, আমার খাওয়া হয়ে যাবে। বরকে একটু পেঁয়াজকালি আলু ভাজে দেবো, আর একটু কপির ডাঁটা চচ্চড়ি করবো। সেই লেভেলের হাই উঠছে, মানে বসে থাকলে না হাই উঠে। আমি কিন্তু শুধু বসে বসে নেই, কিন্তু আমি ভিডিও পোস্ট করছিলাম ফেসবুক, ইনস্টাগ্রাম, মজ, এইসব জায়গায়। তো নেটটা স্লো করছে, মজে ভিডিও পোস্ট নিচ্ছে না। আচ্ছা, ছেলেকে বললাম তুই তাড়াতাড়ি কর, আমার শর্ট ভিডিও একটু ক্যামেরাটা ধরে দে, চানে যা, দিয়ে আমি তুই স্কুলে চলে গেলে আমিও একটু শুয়ে পড়বো আর কি। সকাল থেকে হুলুস তুলুস অবস্থা। তার কারণ হচ্ছে
এই যে এইখানটায় তোমাদের সেদিন দেখালাম একদল সব এখানে আসে খেলা করতে, যত গাছ ছিল এখানে সব উপড়িয়ে তুলে রেখে দিয়ে চলে গেছে। আমি সকালেই দেখেছি, আমি কিছু বলিনি। তারপর ওর মা ওরা পাশে ওরা সব বকাবকি করলো আর কি। মানে বা ছেলেপিলেরা ছোট হয় ঠিক আছে, এরা তো ছোট না, এরা তো অনেক বড়, তাও এরা এত অন্যায় করে বলার কথা না, জানো তো। যাই হোক, সবাই মিলে বললো, দেখা যাক কি হয়, পরের দিন হয় কি না, এ হচ্ছে ব্যাপার। আমি এখানে দেখো দেখতে পাচ্ছ জল দেখতে এসে বাসন ভেজাতে এসে দেখছি যে গামলার মধ্যে এক গুচ্ছ ময়লা পড়েছে। ইদানিংয়ে কলা তো জল পড়ছে না, তার মধ্যে ময়লা, এত ময়লা যে সে মানে হলুদ গোলা জল যাকে বলে। দেখছি পুরো গামলাটা, কালো গামলা পুরো হলুদ হয়ে গেছে। আমি বললাম চলো ওটাকে হয়তো হাত দিয়ে করে দিলে পরিষ্কার হয়ে যেত, তা আমি বললাম না, চলো ওটাকে মেজে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপরে গ্যাস মুছবো, বাসন মাজবো। তাই জন্য ওটাকে ধুয়ে মেজে একদম পরিষ্কার করে নিলাম। আছি ধেবড়ে, আর কারেন্ট ছিল না জানো, চাল টাল ধুয়ে নিয়ে এসে ওখানে রেখে দিয়েছি। কারেন্ট ছিল না, অন্ধকার ঘুটঘুট করছে। অন্ধকারের মধ্যে কি রান্না করবো বলো তো? তাদের রান্না বন্ধ করে দিয়ে ওখানে বসে ভিডিওর কাজগুলো সব সেরে নিলাম। আর এখন সবজি বার করবো, ভেবেছিলাম চচ্চড়ি করবো, কপির ডাটা চচ্চড়ি করবো, তো আজকে আর করবো না, কাল করবো। আজকের ছেলে যেহেতু দুপুরে খাবে না, তাই আজ পেঁয়াজ কালি আলু ভাজি বরের জন্য। আমি একটু কুমড়ো সেদ্ধ, বেগুন সেদ্ধ, শিম সেদ্ধ দেবো, আমার খাওয়া যাবে। আর বরের মাছ করবো পেঁয়াজ কালি আলু ভাজা দিয়ে। আর হচ্ছে ওই কি বলে, আমি ওই শিম, টমেটো, কুমড়ো, বেগুন, কাঁচাটা এইসব সেদ্ধ দিই, আমার খাওয়া যাবে। তো চলো দেখি কি করি, বাকিটা ভেবে চিনতে সাথে থাকো। আমাদের একটা কথাই বলে, কালকে বর গেছিলো স্টেশনে জিনিস আনতে, হয় যে আমরা হাতে শেকড় বাঁধি, যেগুলো আমাদের হাতের রেখার প্রবলেম। আবার এটাকে অন্যরকম ভাবনা ভেবো না, লোকে আংটি পরে হাত দেখিয়ে, জানো তো, তো আমাদের আংটি কেনার তো সামর্থ্য নেই। তাই জন্য তিনি বলেছে যে তাহলে তোমরা হাতে শেকড় বাঁধতে পারো, মানে এগুলো গাছের শেকড় আর কি। তো কাল এনেছে, কালকে আমাদের কারোর মনেই নেই, মাথার মধ্যে ওই হিয়ারিং নিয়ে এত চিন্তা, তাই মনেই নেই যে এটা মানে পড়বো কখন। তো এখন সকালবেলা দেখছি বরকে ফোন করলাম, বর বলছে আমার তো নিজেরই মনে নেই, তোমাদের কি বলবো। তো সেই হচ্ছে অবস্থা। আবার আমাকে একজন কমেন্ট করেছিল যে এইসবে বিশ্বাস করো না, এইসব বিশ্বাস করি না। যবে থেকে আমার দুটো জমি গেল, আমি ওই ঝাড় ওইসব বিশ্বাস করি না। তবে হাতের রেখা কিছু খারাপ থাকলে তখন সময় খারাপ যায়, পরিস্থিতি খারাপ যায়। মানুষের সারা জীবন তো সময় খারাপ যায় না। তো আমার একটা সময় খারাপ গেছে, হয়তো জীবনে আরও সময় তারও সরে যায়, অন্য সময় হয়তো ভালো যাবে। আর ছেলে ঠাকুর দেবে, ঠাকুরদের বন্ধুরা ফোন করছে যাওয়ার জন্য। ওই যে ইংরাজি বই নিয়ে বসেছিল, ইংরাজি পড়ছিল, আর তো 10 দিন 12 দিন বাকি আছে পরীক্ষা দেওয়ার। তো সময় খারাপ গেলে তখন আমি তো এইটাও হাত দেখানোও বিশ্বাস করতাম না। আমাকে কয়েকজন বেশ কবার বলাতে তারপর আমি দেখিয়েছিলাম। তো তখন বললো যে তোমার হাতের রেখা, মানে তোমার না, আমাদের পরিবারের হাতের রেখাগুলো মানে খুবই খারাপ অবস্থা, সেই জন্যে। আর এই দেখো নখ পালিশ পরেছি, দেখো লাল রঙের নখ পালিশটা তো শেষ করতে হবে, তার জন্য পরে নিয়েছি হাতে। নখগুলো কেটে ছোট করে নিয়েছি, রবিবারই কেটেছি বুঝেছো, একদম ছোট ছোট করে নিয়েছি নখ। বড় নখ আমার কাজের হাত উঠে ফুটে গেলে আর এক বিপদ, সেই জন্যে। সমস্ত দিক করে আর তারপরে বসিয়ে দিয়েছি গরম গরম তেল করতে। তার কারণ হচ্ছে মাছ ভাজবো। আর কী মাছ এনে কেমনভাবে কাটলাম তোমাদের তো দেখালাম না। তার কারণ হচ্ছে তখন আর সময় হয়ে ওঠেনি। ছেলে আছে বাড়িতে, ছেলে যাবে। ছেলে যেই তখন যে বলতে নিলাম, ছেলে আজকে বলেছে মা আজ মাছ আমার জন্য রেখো না, রাতে আমি ভাত খাবো না, রাতে একটু অন্য কিছু খাইও না। তো এখনও ভাবিনি যে রাতে কি খাওয়াবো। তারপরে মাছ পুরো কেটে নিয়ে তারপরে মনে পড়লো যে চলো মাছটা এক পিস রেখে দিলে হয়তো মাছের মাথাটা যেহেতু আছে সেহেতু আর একদিন হয়ে যাবে। শুক্রবার দিন আমাদের হিয়ারিংয়ের নোটিশ আছে, হিয়ারিংয়ে যেতে হবে। বেলা 12টা 12:30 রান্না বান্না, ভিডিও আপলোড দেওয়া, ভিডিও করা, সমস্ত কমপ্লিট করতে হবে। তার মধ্যে দিয়ে আমাকে কিন্তু মাথায় শ্যাম্পু করে সব দুনিয়ার কাছাকাছি করতে হবে। আর কেন করতে হবে সেটা তোমরা মেয়েরা যারা আছো, দিদিভাইরা জানতেই পারবে। তো সেই সব কাজ আমার একদিনেই পড়েছে, ভীষণ চাপের কথা। সে কারণে ভাবলাম চলো 2 পিস মাছ থাকলে একসাথে কালকেরে মাছের ঝোল করে রেখে দেবো, সেই ঝোলটা দিয়ে পরশুদিন শুক্রবার হয়ে যাবে। আর এখানে কথা হচ্ছিলো স্কুলের, যেহেতু আমার ছেলেরা অনেক দিন ধরে স্কুলে কি করেছে দায়িত্বের মধ্যে ছিল। আর আমার ছেলে একটুখানি সবার সাথে মিশতে ভালোবাসে। আমার ছেলে বলে না, আমরা সবাই মিশতে ভালোবাসি, কিন্তু কোথা থেকে আঘাত পেলে সেখান থেকে বললাম যে সকালে তোমাদের কথা, যে যেখানে দেখি আমাকে নিয়ে কোনো সমস্যা বা আমি গেলে তাদের আলোচনার বিষয়টা পাল্টে যাচ্ছে বা আমি গেলে তারা অপ্রস্তুতে পড়ছে, আমি নিজে থেকে সেখানে সরে আসি। কিন্তু ওই যে মানুষ আমি কারোর আবার কখনো দেখি সেই মানুষগুলো যখন আবার অসুবিধা পড়ে বা বিপদে পড়ে, তখন আবার না গিয়েও থাকতে পারি না, তখন আবার দৌড়ে চলে যাই। সেজন্য আমার এই কারণে আমার অনেক মানুষের কাছে কিন্তু কথা শুনতে হয়, জানো তো। কিন্তু কি করবো, ওই যে রক্ত মাংস গড়া একটা মানুষ আমি, সেই জন্যে। তো তা কি আর করা যাবে। তো এখানে সেই কথা হচ্ছিল। তো অনেকেরই একটা ধারণা থাকে যে ওই স্কুলে মানে দায়িত্বর কাজ নিয়েছে বলে অনেক খাবার নিয়ে আমার বাড়িতে চলে আসে। তোমরা ভিডিওতে আমার দেখেছো, ব্লগিংয়ে দেখেছো, আজ না আগের বছর সরস্বতী পুজোতেও দেখেছো। কি করে কি হয় বলো তো।
কখনো সেরকম হয় না। স্কুলের খাবার খুব বেশি যে বাঁচে তা কিন্তু না। শেষের দিকে দেখা যায় যেহেতু এগুলো বড় স্কুল আর নামি স্কুল, এখানে বাচ্চা স্টুডেন্টও কিন্তু অনেকটাই বেশি। অনেক বেশি মানে প্রায় ১৪-১৫০০ বেশি বাচ্চা। সেখানে অত বাচ্চা, এবার যারা সরস্বতী পুজোয় চাঁদা দেয় তারা প্রতিজনই কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু খাওয়া-দাওয়া করতে আসে। আর এটা কেন আসবে না? তাদের তো এটা অধিকার, তাই না? তারা এতে আনন্দ করে সব বন্ধুদের সাথে একসাথে খেতে পারে, এটাও অনেক আনন্দ, তাই? একসাথে মানে পিকনিক টাইপেরও বলতে পারো, সেরকমও হয়। তো প্রতিটা বাচ্চাই আসে। সেক্ষেত্রে খাবার গিয়ে দেখা যায় লাস্টের দিকে কিন্তু কমই হয়ে যায়। আমার ছেলেরা যারা কাজ করে তারা কিন্তু লাস্টের দিকে কিন্তু তারা নিজেরাই ভালো খাবার খেতে পারে না। তো অনেকের ধারণা যে এটা সবাই মানুষ বলে বা আলোচনা, এটা কিন্তু একদমই ভুল। তো সেই কথাই এখানে হচ্ছিল। আর যেহেতু আমার এখানে ঘরে আমার মানে আওয়াজ হচ্ছিল, সেই জন্য আমি আমার কথার আওয়াজটা রাখলাম না, বুঝেছো? তো এখানে সবজি কাটতে বসে গেছি। আজকে যেহেতু ছেলে খাবে না, তাই পেঁয়াজ কালি আলু ভাজা করে দেবো বরকে। আমি একটুখানি শিম বেগুন টমেটো সেদ্ধ দেবো, ওটা দিয়ে আমি খাবো। আর এখানে মাছ করব পেঁয়াজকালি দিয়ে, কেন পেঁয়াজকালিটাকে না মানে শেষ করতে হবে, পেঁয়াজকালিটা রাখলে হবে না। ছেলে এখনই বেরিয়ে যাবে হচ্ছে ওই স্কুলের জন্য, ১:১৫-২০ যাবে। সব বন্ধুবান্ধব আসবে, একটু গল্প মজা করবে, কথা বলবে। সেই কারণে বললো ওদের ১:৩০ থেকে খাওয়া, ১:৩০ কি ২টো থেকে, ২টো থেকে মানে এরকম কিছু একটা, আমি ভুলেও গেছি জানো তো, মেসেজটা দেখেছি। কেন ওরা যারা মানে বেরিয়ে গেছে মাধ্যমিকে, মানে এবার মাধ্যমিক দিয়ে আবার ১১ ক্লাসে উঠবে, যাদের ২ তারিখ থেকে পরীক্ষা, তাদের আর আমার ছেলেদের একসাথে খাওয়া দাওয়া, বুঝেছো তো? সেই জন্যে ওরা সবাই গেছে। আর তোমাদের বলেছি কি বলিনি জানি না, আমি তবু বলে দিচ্ছি যে আমার শ্বশুরবাড়িতে ফোন করেছিলাম ওই সব কাগজপত্রের জন্যে, তখন বললো আমার ননদ, আমার দেওর, এদেরও কিন্তু হিয়ারিংয়ের নোটিশ এসছে। তো চলো, আমার সোনা বাবা আমার ক্যামেরা ধরে দিয়ে এবার রেডি হতে যাবে, রেডি হয়ে যাক তারপর দেখাই। দেখো রেডি হচ্ছে, দেখো নতুন জামা প্যান্ট পরে যাচ্ছে, যেহেতু এই বছর ওদের স্কুল থেকে বাদ, ওই জন্য ড্রেস পরে যাবে না। পুরো বন্ধু স্যারদের সাথে কথা হয়ে গেছে, স্যাররা বললো না ড্রেস পরে আসিস, আইডেন্টি কার্ডটা অন্তত নিয়ে আসিস। তো ওদের হচ্ছে চেনা মুখ, আসলে প্রতি বছর পুজোর সময় তো করে। তা আমি বললাম তাহলে যা, তাহলে ওই যে নিয়ে আসবি না ব্যাগে ভরে, সবাই বলতো ব্যাগে ভরে আমাদের সব নিয়ে আসে, তো তুই ব্যাগে ভরে নিয়ে আয়, স্যারদের বলে যত পাবি প্লাস্টিকে সব নিয়ে যা পকেটে। তো যাকগে, বেকার ফাজলামি কথা বলে কোনো লাভ নেই। এখানে হয়েছে মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে এখন গ্যাসটা দেখো বন্ধ করে দিয়েছি, তারপরেও কিন্তু এই দেখো এখনো ফুটছে, যেহেতু তেলটা গরম আছে। আর আজকে সব পেঁয়াজকালি, এই পেঁয়াজকালিটা মাছে দেবো, বর খাবে আজকে, তাই জন্য আজকে পেঁয়াজকালি। আর এই পেঁয়াজকালিগুলো অনেকটাই কেটেছি, আর একটা মাত্র আলু দিয়েছি। আর আমি এখানে খাবো হচ্ছে সিম সেদ্ধ, বুঝেছো? আমি ভাতে দেবো সিম সেদ্ধ, একটা আলু সেদ্ধ, আর তার সাথে দেবো হচ্ছে এইটা কাঁচা টমেটো সেদ্ধ। এখানটা কি হয়েছে দেখি, কাটি। কেন কেন? ওই যে কে কি শীতকালে কিনে দিয়েছি না আঙ্গুল কাটা মোজা, ওইটা পরে নে, তাহলেই তো হয়ে যাবে। চাপ শোনা, বাবার মোজাটাই তো পরতে পারে, বাবার মোজাটা তো শীতকালের মোজার মতো লাগে না। মাছের ঝোল দেখতে পাচ্ছ হয়ে গেছে, আর পেঁয়াজকালি দিয়ে ভর্তি করে দিয়েছি আমি। পেঁয়াজকালিটা কোনো রকম শেষ তো করতে হবে, তাই জন্য পেঁয়াজকালিটা ভর্তি করে দিয়েছি দেখো। আর এখানে ভাতে সব সেদ্ধ দিয়েছি, ভাতও ফুটছে কিন্তু। আর মাছের তেল মানে মাছে যে ভাজা করেছি তেলটা অনেক বেশি হয়েছে, তা তুলে রেখেছি, বুঝেছো? এই দেখো রান্না করবো, তো রান্না কি করব, এই যে বর এসেছে দেশ, শ্বশুর বাড়িতে ফোন করেছিলাম যে ওখানে যে ওই শ্বশুরের কি জমি টমি খাজনা রসিদ খুঁজতে আছে দিতে, তো ফোনে দিয়ে পাঠিয়েছে। তো এমন ঘোলা কিছু বোঝা যাচ্ছে না, প্রিন্ট আউট কি বার করবো। ময়লার গাড়ি দাদা কদিন ধরে আসে না, ফোন করলাম জানো, শোনো ফোন হচ্ছে না। আর আমি বরকে বললাম চলো, তোমাকে একা নেবে না গো, তো গোটা গ্রামের নাকি ফেরত এসছে জানো, হিয়ারিং এর জন্য নোটিশ এসেছে। তার কারণ ওইখানেকার গ্রামের মানুষের বেশিরভাগই 5টা 7টা 8টা 10টা করে ছেলে মেয়ে, বুঝেছো? তাই তো যেমন মুসলিমদের আছে, মুসলিমদেরও আছে। ও বৌদি, আমি এখনো সেই কথাই বললাম, আমি সেইটাই কিন্তু বলেছি যে আমার যখন এসেছিল আমি তো কেঁদে অবসর, ওই জন্য তো তোমাকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম যে মাধ্যমিক, তবু ওদের আমার ননদ ফনদ দেওরদের তো মাধ্যমিক সার্টিফিকেট আছে, উচ্চ মাধ্যমিক আছে, ওদের চিন্তা নেই, ওদের জন্ম সার্টিফিকেট আছে, নেই তো এইটার কিছু, বুঝেছো? নেই তো এইটার কিছু, এটার তো কিছু নাই, ভোটার জন্ম সার্টিফিকেট মাধ্যমিক সার্টিফিকেট কিছুই তো নাই। তোমার বোন কি বলছে বলো তো, এবার বুঝবে পড়াশোনা না কর, আজ তখন কত অভাব ছিল, বলছে অভাবের মধ্যে জোর করে পড়তে যেতে হতো কাজ না করে, বুঝেছো? এ হচ্ছে ব্যাপার, যদি না করো সেটা তো সমস্যা, বুঝেছো তো অর্জুন? তো চলো, আমি পেঁয়াজকালি আলু ভাজা বসিয়েছি,
এখানে বসিয়ে দিয়ে ওইসব দেখছিলাম। আর আমার ওই যে আমি হাসছি, আসলে সব গ্রামের দিকে বেশি, এটাই স্বাভাবিক। বেশিরভাগ লোকের, যেমন আমার শ্বশুরের সঙ্গে আমার ননদের বয়সের প্রায় 50 বছরের ডিফারেন্স। কেন ওরা বিয়ে করার পর একে একে সব সংসার পেতেছে, সংসার করেছে, অনেক দিনের ডিফারেন্স, বুঝেছো? সেই জন্যও সব 40 বছরের বেশি বাবার বয়স হলে ডাকছে, 15 বছরের কম বাবার বয়স হলে ডাকছে। দেশ গ্রামে এখনও ছেলেমেয়েরা নিজেরা ভালোবাসা করে বিয়ে করে আলাদা সংসার করছে, বুঝেছো? যেখানে তারা 10, 15, 16 বছরেই বাবা মা হয়ে যায়। কি বলা যাবে আর কি করা যাবে বলো? গ্রামে বেশিরভাগ লোকেরই হিয়ারিংয়ে নোটিশ এসছে, সবারই কম বেশি ফেরত এসছে। এটা হচ্ছে সমস্যা বেশি। আর আমার বরের মুখটা দেখো, 2 দিন ধরে ভাবছিল কিছু কিছু, এখন ভাবছে তাহলে চলো আমি একা বাংলা দিতে না সবাই। চলো আমি রান্নাটা সেরে নিই। আজ বরমশাই তাড়াতাড়ি চলে এসছে আর পেঁয়াজকালি আলু দেখতে পাচ্ছ, আলু দেখতেই পাবে না, তবে বরমশাই বেশ তৃপ্তি সহকারে পেঁয়াজকালি ভাজাটা খেয়েছে। কেন এতটাই ও পেঁয়াজকালি ভালোবাসে, সত্যি বলতে আমি এটা জানতাম না, এত বছর বিয়ে করেছি এটা জানতাম না যে পেঁয়াজকালি এত প্রিয়। যখন ওদের জমিতে চাষ করতো তো সেই চাষে যে পেঁয়াজকালি বলছে যে আমরা শুধু শুধু কত খেয়েছি, আমার পেঁয়াজকালি খুব ভাল লাগে। যেহেতু তুমি ভালোবাসো না তাই সেভাবে কোনোদিন তোমায় বলি না, যে তুমি বলতে তো পারো মাঝে সাঝে, তোমাকে তো এনে মানে শীত পড়লে তো একবার হলেও তো খাওয়াতেই পারি, আমরা নাই বা খেলাম। আমি যে কালকে বললাম হাতে এগুলো বাঁধিনি, আর এগুলো দেখো আমি না নিজে থেকে পড়তে পারি না জানো তো। তা বরমশাই চান করে চলে এসছে, ভেবেছিলাম সকালে চান করে এসে পড়ে নেবো, আর পড়া হয়নি। এই যে বরমশাই পড়িয়ে দিচ্ছে, আমাকেও পড়িয়ে দেয়, ছেলেকেও পড়িয়ে দেয়। ছেলে স্কুল থেকে আসলে তারপরে পড়বে, আর আমি এই যে পড়ে নিচ্ছি আর কি, এরপরে খাওয়া দাওয়া করব। এখানে কথা হচ্ছিল তো বড় অনেক টেনশানে ছিল, এখন যখন শুনলো যে আমার দেওর ননদদেরও এসেছে এরম নোটিশ, তাহলে একটু হলেও কমেছে। হ্যাঁ, তোমরা আবার অনেকেই ভাবতে পারো যে নোটিশ ওদের এসে তার জন্য কি আনন্দ পাচ্ছে না, আনন্দ পাবে কেন, সবারই টেনশন যে ভোটে কী হবে, কোথায় যাবে কি না। তবে আমার দেওর ননদদের তো উচ্চ মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, মাধ্যমিক পাস সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট আছে, নেই শুধু আমার বর, আমার বড় ননদ, মেজ ননদ, এদের নেই, এই 3টে মানুষের নেই। আমাদের দুপুরে খাওয়া দাওয়া, বরকে দিয়ে এটা মাখালাম ঠিকই কথা। তো তোমাদের একটা জিনিস বলি, ভাত হয়েছে, এই যে পেঁয়াজকালি আলু ভাজা, যেখানে আলুর বংশ মানে কম, পেঁয়াজকালির বংশটা বেশি, মানে বেশি বংশ বিস্তার। কালকের এই পাতা বাটাটা, ওটার মধ্যে একটু রসুন দিয়েছি, আর একদম ফোন এসেছিলো, কথা বলতে বলতে ভুলে গেছি গ্যাসটা অন করা আছে, ভেবেছি না গ্যাস বন্ধ। আর এই পেঁয়াজকালি দিয়ে মাছের ঝোল, যেটা একদমই কালার ভালো হয়নি, বেকার কালার হয়েছে, দেখতেও ভালো হয়নি। তো টোটাল রান্না হচ্ছে এই। আর এখানে কাঁচা টমেটো, শিম, আলু, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাখা আছে, এর সাথে যোগ হবে হচ্ছে আচার। এই হচ্ছে আমার কিন্তু টোটাল আজকের রান্না বান্না, বুঝেছো? এই দেখো, তোমাদের কোনটা কোনটা পছন্দ তোমরা কিন্তু কমেন্ট করবে। আর আজকে ছেলে তো খাবে না, স্কুল থেকে এখনো বাড়ি আসেনি, আমি খাবো, আমার ভাত বেড়ে নিয়েছি, বুঝেছো? এই দেখতে পাচ্ছ বরমশাই বলছে তুমি একটু মাছের তরকারি খাওয়াচ্ছি, আমি তো খাবোই না পেঁয়াজকালি। কেন, পেঁয়াজকালি যে একটা গন্ধ সেটা আমি নিতেই পারি না সত্যি বলতে। আর পেঁয়াজকালি দিয়েছি, আর কোনো মশলা মানে কিছুই দিইনি, আজকে পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি, এবার ঝোলটা পাতলা করে করেছি। বর বললো খেতে ভালো হয়েছে, কিন্তু কালারটা কেমন হয়েছে। আমিও খেলাম, একটু আচার দেখতে পাচ্ছ যে নিয়েছি আমি, ওই আচারটা দিয়ে ভাত খেলাম, মুখে কোনো রুচি নেই। আর একটু মানে আচারের প্রচুর দাম, ওই 100 গ্রাম বর এনেছে 20 টাকা দাম, তার মধ্যে মানে একটু হয়েছে, মানে খেলে শেষ হয়ে যাবে, তো ওই ঝোলটা নিয়ে নিলাম। আর এখানে বরকে বলছি ছেলে কিন্তু এখনো আসেনি, তো বলতে বলতে ছেলে তখন যে ঢুকে পড়েছে, বললো মা বন্ধুরা এখনো সবাই গল্প করছে, স্কুলে স্যারদের সাথে স্কুল থেকে ডুয়ার্সে নিয়ে যাওয়ার কথা হচ্ছে, তো ওদেরও কথা বলা হচ্ছে আর কি। স্কুল থেকে যে ডুয়ার্সে ঘুরতে নিয়ে যাবে ওদের, ওরা যেহেতু বেরিয়ে যাবে পরীক্ষা হওয়ার পর, সেহেতু ওদের হচ্ছে কত 7,000 না কত, না বাবা এত টাকা তো নেই এখানে, সেই কথা হচ্ছিল। আর তারপরে কথা হচ্ছিলো, ছেলে বলে মা বন্ধু বান্ধবরা সব ওখানে আছে, কিন্তু আমার এত ঘুম পাচ্ছে। আমার ছেলে বা আমার পরিবারের মানুষরা ভীষণ ঘুম কাতুরে জানো তো, না ঘুমালে থাকতে পারে না। আর এখানে বাসন মাজতে আসলে এত মশা কামড়ায় যে কি বলবো তোমাদের। সন্ধ্যেবেলা থেকে আসিনি, এখন অলরেডি 8:15 বাজে। এই আমার বর দেখো আলু হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কি করব আলু পরোটা করার জন্য বলা হচ্ছে আর কি। সব কটা আলু দিয়ে দাও, একটু নুন দিয়ে দাও। আর কি রান্না করবো, ছেলেকে বলেছিলাম, ভালো মন্দ বলিনি, শরীরের উপর নির্ভর করে, তাই বরমশাইকে বললাম তুমি যদি হাতে হাতে করতে পারো। তো আমি বরমশাইয়ের কাছে আবদার করেছি মানে এই জ্ঞান অবস্থায় আমি রসমালাই এখনো খাইনি, বুঝেছো? আমি দেখেছি রসমালাই, আর সব জায়গায় দেখছি এই শীতকালের সময় সব রসমালাই করছে, রসমালাই খাচ্ছে। তো একবার কার জন্য যেন মিষ্টি নিতে গেছিলাম, আমার বাবার জন্য মনে হয়, না শোনা, বাবা গরম রসগোল্লা খেতে চেয়েছিল, রাতের বেলা নিতে গেছিলাম, গিয়ে দেখছি দোকানে বাটি বাটি করে রসমালাই সাজানো, জিজ্ঞাসা করলাম এটা কি, বললো রসমালাই।
তো সেই থেকে ভেবে আছি রসমালাই খাবো, তো বরকে বলেও ছিলাম যে এক সময় খাইয়ে, তো বলেছিল ঠিক আছে। তো তারপরে ভুলে গেছি, মনেরটা মনে, সংসার চালাই নিজে তো, আর ওই নিজের শখ আর পূরণ হয় না। তো আজকে আবার হঠাৎ দুপুরে বলেছি, তো বর বললো ঠিক আছে এনে দেবো। এই তুমি কোথা দিয়ে আনবে, দাম কত? ওই এক এক বাটি রসমালাইয়ের দাম 50-100 টাকা দাম আছে, 3 জন আছি আমরা, বুঝেছো। আর প্রমিলাতে একটু মিষ্টির দাম একটু বেশি, আমাদের কোন্নগরে সব জায়গায় জানা মিষ্টির দাম, প্রমিলায় বেশি। দেখো জট্টুর সাথে কি অবস্থা হয়েছে, দেখি তারা। আবার কত জল দিয়েছো, আর একটু কমিয়ে দাও, 4 বাটিতে ঢেলে দাও একটু, অতটা দিতে হয় না। তো চলো দেখি, বড় আলুটা দিচ্ছে, আগে দিয়ে নিক, তারপর নাহলে তোমাদের সাথে কথা বলি। তো এখন রাতে করব আলু পরোটা, তরকারি করবো ভেবেছিলাম, আলু সেদ্ধ করেছিলাম, তাই যে আলুর মশলা করে নিয়েছি, ভাজা মশলা নিয়ে আমি লঙ্কার গুঁড়ো দিয়েই করে নিয়েছি, জিরার গুঁড়ো। আর এখানে আমার বর তো শুধু খেতে পারে না, তাই জন্যে সস টসগুলো নেই, তাই জন্যে একটু চাটনি করে দিই টমেটোর। এখন তো টমেটোর দামটা তো একটু কমেছে, আগে তো কত দাম ছিল। চাটনির দরকার ছিল না, ছিল না, কি দিয়ে খেতে? খেয়ে নিতাম, আলু পরোটা এমনি খেয়ে নিতাম। শুধু খেতে? তারপর আচার ছিল, আমাকে বললে না, ছিল তো টমেটোটা চাইলাম তখন বললা না। মনে নেই, খেয়ালও পড়ে ঘুম থেকে উঠে আর আমার বর ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আর ঘুমের নেশা হয়ে গেছে, আজব মানুষ। আমি তো তোমার জন্যই করছি, রেখে দেবো। রেখে দাও, শুধু 250 টমেটো করে যাবে। এখন কেটেই ফেলে তাহলে আর কি করবে? ওই দেখো, ও বলছে কেটে ফেলে যাবে, তখন আর কি করবে? না, কালকে তরকারি দিয়ে দেবে। হ্যাঁ, অত টমেটো কিসে দেবে? কালকে অনেক কিছু দাও। কালকে তো ফুলকপি তরকারি করে সত্যিই লাগবে, ফুলকপি। এই যে বানিয়েছি গরম গরম আলু পরোটা, তার সাথে চাটনি। আর কি বলবো, যে আলু পরোটাটা সেই লেভেলের টেস্ট হয়েছে। আমারটা তো আমি আগেই খেয়ে নিয়েছি, ওদের দিয়েছি, ওদের ভিডিও করতে করতেই আমার খাওয়া হয়ে যাবে। আমি একটাই খেয়েছি, কিন্তু এতটা টেস্ট হয়েছে, ভিতরে পুরো ঠাসা, আর ঝাল মিষ্টি নুন টকে একদম ফাটাফাটি টেস্ট। আজকে ওদের তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমার খাওয়া দাওয়ার পালা। আর আমি খাবো আমি বেশি তো পরোটা, বাবা অনেকটা ভাত আছে গো, পরোটা তো আমি খেতে পারি না বেশি, সত্যি কথা বলতে। একটা খেয়েছি, রুটিও আমি একটাই খাই আর কি। তো এই দুপুরবেলা রেখেছিলাম শিম আলু সেদ্ধ, ওটা দিয়ে এইটুকু ভাত খাবো, ভাতের একটা নেশা, তো সেই নেশাটা থেকে যায় আমার। আর ছেলে খেয়ে নিয়েছে, ছেলে তো স্কুলে আজকে ওদের পোলাও, চিলি চিকেন, আলুর দম খাইয়েছিল, আর চাটনি আর বোঁদে। কিন্তু দুঃখের বিষয়, আমার ছেলেরা তো 12, বেরিয়ে যাওয়া ছেলে 12, ওরা যখন গেছে ওরা চিলি চিকেন পায়নি ভাগে, ওরা শুধু আলুর দম পেয়েছে, আর সে লাস্টে যে পোলাও, কিচ্ছু না, শুধু হলুদ ভাতের মতন পেয়েছে। তখন সব শেষ হয়ে গিয়ে নতুন ওই চাল আর ওই হলুদ দিয়ে না ফুড কালার দিয়ে মিশিয়ে ওটা দিয়ে দিয়েছে আর কি, চিনি মিনি দিয়ে। তো আমি তো পোলাও কোনোদিন করিনি, বলতে পারবো না। তো আমি ভাবলাম যাকে ও স্কুলে আছে, তো ভালো মন্দ পাবে অনেক দিন পর, তো খেতেই পেলো না। অথচ পয়সা প্রতি বছরে একই জিনিস হয়, অন্য বছর তো ছেলে ক্যাটারিং করে, প্রতি বছর একই জিনিস হয়। তো তোমাদের বলেছি কিনা জানি না, শ্বশুরবাড়িতে আবার ফোন হয়েছিল, শ্বশুরবাড়িতে ওই গ্রামে অধিকাংশ মানুষের হিয়ারিংয়ের নোটিশ এসেছে, তার কারণ গ্রামে তো বেশিরভাগ মানুষেরই তো এদিকটা সব দেখা যাচ্ছে, শুধু আমার থোবড়া দেখা যাচ্ছে। তো ক্যামেরাটা ঘোরাও, নিচুর দিকে করো একটু, দেখালাম তো, সব আসছে না। হ্যাঁ ওরম করে ধরো, অসুবিধা কি আছে? আসছে না সব, সব আসার দরকার নেই, কিছু তো আসবে। তোমার মুখ আসছে না। কতক্ষণে আসছে মুখ? একটুখানি আসছে, তো একটুখানি হোক। আমার বড় ক্যামেরা ধরেছে, কিভাবে ধরেছে ভগবান, এখান থেকে হয় না, আমাদের জায়গা নেই ক্যামেরা ধরার, দোষ দিয়ে তো লাভ নেই। ওকে, তো শ্বশুরবাড়ির গ্রামের দিকেও প্রায় মানুষের হিয়ারিংয়ের নোটিশ এসেছে, তার একটাই কারণ, ওখানকার মানুষের তো বেশিরভাগই 4টা 5টা 6টা 7টা করে ছেলে মেয়ে, সেই কারণে, বুঝেছো, বেশি অধিকাংশ। আমার দেওরের এসছে, আমার ননদের এসছে। দেখো আমার না রাগ হয়ে গেছে, তার কারণ কি জানো তো, আমার বর এর আগের যে ভিডিওটা রয়েছে দেখতে পাচ্ছ একদম ঘোলা ভিডিও, আমি এডিট করেছিলাম ওই পরোটা টরোটা করে, ওই পরোটা খেয়ে ওই, আর হাতে ফোনে ধরলে না আমার এই ক্যামেরাটা একটু অল্পতেই ঘোলা হয়। তোমাদের তো বলেছি, পুরো ভিডিওটা করে দিয়ে পুরো ঘোলা যখন হয়ে এসছে, তখন খানিক পরে বলছে যে কী গো পুরো ক্যামেরাটা ঘোলা। ও একটু টিভিতে কি বই হচ্ছিল ওইদিকে হা করে তাকিয়েছিল, আর যেহেতু মিউট করা ছিল, তারপরে আমার দিকে দেখছিল যে আমি বলছে যে তুমি এটা খাবে না ওটা খাবে না করছে, মাছ খাবে না ওই খাবে না করছে। তাই আমি বললাম যে না, আমি ভাজা মাছ খাবো বলেছিলাম, তো এখন আমার ভাল লাগছে না, সেই জন্য আর খাবো না। পরোটাটা খেয়েছি, মুখে একটা টেস্ট, আর এই দেখো পেঁয়াজ নিয়েছি, একটু আচার ছিল আচার নিয়েছি, একটু পেঁয়াজ কালি ভাজা নিয়েছি। আমি রাগ করে দেখো খেতে বসে গেছি। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। কেমন লাগলো ভিডিওটা? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকে